500 বছর পর অমরনাথে দেখা গেল কলিযুগের বিনাশের সংকেত। এই রহস্য জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন যে অমরনাথ হিন্দুদের এক প্রমুখ তীর্থস্থান। যখন সেখানে কোনো অঘটন ঘটে তা মানুষের চিন্তাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। আর এবারের দৃশ্য একদমই ভিন্ন, যা বিনাশের দিকে ইঙ্গিত করছে। আসুন জেনে নিই কী ঘটতে চলেছে। সবাই কমেন্টে জয় বাবা অমরনাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন অমরনাথ ধামে দেখা গেল ধ্বংসের সবচেয়ে বড় সংকেত। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। অমরনাথ ধাম শুধুমাত্র তুষারের শিবলিঙ্গের জন্য প্রসিদ্ধ নয়, এই স্থানেই ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের রহস্য সম্পর্কে বলেছিলেন। মান্যতা রয়েছে যে স্বয়ং ভগবান শিব বিরাজ করেন অমরনাথ গুহায়। আপনারা হয়তো ভবিষ্যমালিকা গ্রন্থটির নাম আগে শুনেছেন, যা রচনা করেছিলেন প্রখ্যাত সন্ত অচ্যুতানন্দ দাস। এই গ্রন্থের প্রায় প্রত্যেকটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে। তিনি বলেছেন যে যখন কলিযুগ অন্তের সময় আসবে তখন সব তীর্থস্থান ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। যখন ঘোর কলিযুগ আরম্ভ হবে তখন মানুষ নিজের আরাধ্যকেই ভুলে যাবে, তাকে নিজের স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করবে। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আসবে। সমস্ত অন্যায়ের হাত থেকে সংসারকে বাঁচাতে আবির্ভূত হবেন ভগবান কল্কি। এরপর তিনি এক নতুন যুগের সূচনা করবেন, লুপ্ত হয়ে যাওয়া তীর্থস্থানগুলির পুনর্স্থাপনা করবেন। কিভাবে অমরনাথ থেকে পাওয়া যাচ্ছে কলিযুগ বিনাশের সংকেত। প্রত্যেক বছর এখানকার শিবলিঙ্গের আকার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যার মূল কারণ ভয়াবহ তাপমাত্রা। মানুষ প্রকৃতির এমন ক্ষতি সাধন করছে যে প্রাকৃতিক জায়গাগুলির ওপর সরাসরি তার প্রভাব পড়ছে। এই তাপমাত্রা বাড়তে থাকলে ধীরে ধীরে সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কল্কিদেবের আশার ইঙ্গিত ধীরে ধীরে জোরালো হচ্ছে। এটা তো আপনারা সবাই জানেন যে অমরনাথ যাত্রা সবচেয়ে কঠিনতম যাত্রাগুলির মধ্যে একটি। বাবার গুহায় পৌঁছতে মানুষকে অনেকগুলি কঠিন ধাপ পেরিয়ে যেতে হয়, কিন্তু একবার বাবা বরফানি দর্শন করার পর সবার ক্লান্তি শেষ হয়, চোখে জল এসে যায়, যেন তাদের জীবন সফল হয়েছে। এত বড় চমৎকার কিভাবে হতে পারে তা আজও মানুষের চিন্তার বাইরে। কিন্তু দিনের পর দিন এই দিব্য শিবলিঙ্গ আকারে ছোট হয়ে যাচ্ছে, ফলে শেষ সপ্তাহে কোনো কিছুই দেখা যায় না। কারণ ততদিনে বাবা অমরনাথ অন্তর্হিত হয়ে গেছেন। অর্থাৎ ভবিষ্যমালিকায় যে কথা বলা ছিল তা আজ আমাদের চোখের সামনেই ঘটছে। তাহলে এটাই কলিযুগের বিনাশের ইঙ্গিত। কিন্তু যারা প্রকৃত শিবভক্ত তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ নিজের ভক্তকে রক্ষা করেন স্বয়ং মহাকাল। অমরনাথ ধামের একটি অলৌকিক ঘটনা নিয়ে আমরা ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি, যেখানে ভক্তদের দেখা দেন স্বয়ং শেষনাগ। কি ঘটেছিল সেদিন সবটাই জানিয়েছি সেই ভিডিওতে, আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভগবানের এই বিশেষ রূপের দর্শন লাভ করলে মানুষের পাপ নষ্ট হয়। এই যাত্রার 6টি ধাপ আছে, যা এক এক করে পার করে যেতে হয়। মান্যতা রয়েছে যে ভগবান শিব অমরনাথ গুহায় প্রবেশের আগে তার বাহন নন্দীকে এই স্থানে অপেক্ষা করতে বলেছিলেন। ভক্তদের কাছে বাবা বরফানি নামে প্রসিদ্ধ ভগবান অমরনাথ পৃথিবীর সবচেয়ে রহস্যময় শিবলিঙ্গগুলির মধ্যে একটি। যারা ভগবানের প্রকৃত ভক্ত, মুখে সর্বদা তারই নাম, বাবা তাদেরকে নিজের কাছে ডাকেন। আপনার শুধু টাকা পয়সা থাকলেই হবে না, ভাগ্যে না থাকলে এইসব তীর্থস্থানে কখনোই যেতে পারবেন না। অমরনাথ ধামের আজকের এই ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মন থেকে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা কি কখনো অমরনাথ ধাম দর্শন করেছেন সেটা আমাদের কমেন্টে জানান। আগেকার দিনের সঙ্গে বর্তমান সময়ের কি পার্থক্য, আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর অমরনাথ ধাম নিয়ে আপনারা কোন ভিডিওটি দেখতে চান সেটা আমাদের কমেন্টে জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।